আমি বললাম, আমরা কি ৩০০ জন হামের রোগীর সামনে কথা বলতেছি? সম্প্রতি সংসদে এবং একটি বেসরকারি টেলিভিশন টকশোতে দেয়া বক্তব্যকে ঘিরে আলোচনায় এসেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সেখানে তিনি মূলত হাম পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, হাম নিয়ে যখন আমি প্রশ্ন তুললাম, আমাকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, এটা নিয়ে এত কথা বলা যাবে না, ভয় পেয়ে যাবে, ভয় পেলে ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আমি বললাম, আমরা কি ৩০০ জন হামের রোগীর সামনে কথা বলছি? সরকার যখন বাটপাড়ি করে, সেটা যে সরকারই হোক না কেন, আমার খুব মজা লাগে। সরকার বালুর মধ্যে মুখ বুজে মনে করে কেউ দেখে না, কেউ বোঝে না। তো আমাদের সংসদের অবস্থা তেলের জন্য। রুমিন ফারহানা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে হাম রোগীর সংখ্যা এবং পরিস্থিতি নিয়ে আলোচনার সময় সরকার সঠিক বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না। টকশোতে দেয়া বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে কিছু রাজনৈতিক নেতা ও পুলিশের মধ্যে যোগসাজশের মাধ্যমে অর্থ লেনদেন, মামলার বাণিজ্য এবং বিভিন্ন সুবিধা আদায়ের ঘটনাও ঘটে থাকে। তার দাবি অনুযায়ী অনেক ক্ষেত্রে মামলায় কাকে আসামি করা হবে বা কিভাবে মামলা পরিচালিত হবে, এসব নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।